আচ্ছা, আমাদের কথা ছিল যে আজকে থেকে আমরা হচ্ছে কমার্সটা স্টার্ট করব। মানে ই কমার্সটা স্টার্ট করব। তো ই কমার্স সাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের যে প্লাগইনসটা প্রয়োজন সেটা হচ্ছে উ কমার্স। উ কমার্স হচ্ছে একটা প্লাগইন যেটা হচ্ছে আমাদের ই কমার্স সাইট তৈরি করতে গেলে লাগবে। তো ই কমার্স দিয়ে আমাদের প্রথমে হচ্ছে আগে সাইটটা সেট আপ করে নিতে হবে, দেন আমরা ধাপে ধাপে কাজগুলো করতে পারবো। তো সে কারণে আমাদেরকে আগে কি করতে হবে, ই কমার্স প্লাগইনটা এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে। তো সেজন্য আমাকে হচ্ছে কি প্লাগইনস এর মধ্যে গিয়ে কি অ্যাড নিউতে যেতে হবে। তো আমি অ্যাড নিউতে আসছি, এখানে আমি কি লিখবো, ই কমার্স লিখবো। হ্যাঁ, এই যে ই কমার্স এখানে শো করতেছে। এই যে কমার্সটা, এই যে এইটা, হ্যাঁ, এইটা আমরা কি করব, ইনস্টল করে অ্যাক্টিভ করব। তো আমি ইনস্টল করছি, করে ফেলছি এর মধ্যে, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এখন জাস্ট আমার কি অ্যাক্টিভেটটা করতে হবে। ইনস্টল তো আপনারা জানেন কি করে হচ্ছে ইনস্টল করতে হয়। এরকম আপনাদের এরকম ইনস্টল নাও বাটন আসবে, ওখানে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, দেন হচ্ছে কি ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেট বাটন আসবে, তখন আমরা এই অ্যাক্টিভেটে ক্লিক করব। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিয়েছি। আচ্ছা, কমার্সটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, অনেক সময় হচ্ছে কি কমার্সটা অ্যাক্টিভ যখন হয়ে যায়, হওয়ার পরপরই ওখান থেকেই আপনাকে বিভিন্ন অপশন দেয় সেট, মানে ওটা সেট আপ করার জন্য। তো যদি ওইটা না আসে তাহলেও সমস্যা নাই, আমাদের যখন আমরা কমার্সটা সেট আপ করে ফেলবো। দেখি। আচ্ছা, এইখানে কেন ড্যাশবোর্ডে তো আসার কথা, ড্যাশবোর্ডে কি আমার চোখে পড়তেছে না। আমি এটাকে, এটা কিন্তু যখনই আমরা ইনস্টল করে ফেলি একটা আহ, কি বলে প্লাগইন, তখন কি সেটা আমাদের ড্যাশবোর্ডে শো করে না, কিন্তু কমার্সটা আমি যে ইনস্টল করলাম আমার কিন্তু এই যে ড্যাশবোর্ডে শো করতেছে না, তো একটু প্রবলেম করতেছে। তো আমি হচ্ছে এটাকে আবার কি করব, এটাকে আমি হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দেন হচ্ছে আবার অ্যাক্টিভ করি। তা ডিঅ্যাক্টিভেট করলাম, এখন হচ্ছে পুরোপুরি ডিলিট করে দেই। ওকে। আবার হচ্ছে আমি প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে যাই, দেন হচ্ছে কি লিখবো, কমার্স। এই যে কমার্সটা চলে আসছে, এখন এটাকে ইনস্টল দেই। ইনস্টল দেওয়ার পর দেন হচ্ছে অ্যাক্টিভ করব। আমি হচ্ছে আগে দিয়ে ইনস্টল করলাম যে এই টাইমটা যেন নষ্ট না হয়, তো আবার সেটাই করা লাগতেছে।
তাহলে কি করব, অপেক্ষাই করি। এই জিনিসগুলো ইনস্টল হতে এত বেশি টাইম নেয়। এইসব চালাই নিয়ে এদিক চলে আসবা না। আবার এখানে আপডেট আসলো কেন? আচ্ছা, আপনারা কি আমি দেখতে পাচ্ছি না, আপনারা কি সাইডে কোনো কমার্সের কোনো অপশন দেখতে পাচ্ছেন? না ম্যাম। নাই তো ম্যাম, দেখতেছি। না ম্যাডাম। হ্যাঁ, শুনছি, বলুন। ম্যাম, এটা তো আপডেট আমি ফেল তো দেখাচ্ছে। না, আপডেট এটার অ্যাক্টিভ। আমি স্যার অ্যাক্টিভ করছি আর আচ্ছা, অ্যাক্টিভেট না। আমি অ্যাক্টিভ করছি আর অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। মানে আমি নতুন আমি করে করছি, এখন ইনস্টল দেখি ও করে। ডাইরেক্ট অন্য জায়গায় চলে গেছে। ওয়েলকাম টু কমার্স, অ্যাড্রেস, অ্যাড্রেস টু রিজন, সিটি, হ্যাঁ, ঠিক পোস্টকোড ইত্যাদি চলে আসছে। হ্যাঁ, এগুলোই আসবে, ঠিক আছে। আমার দেখতেছে আপডেট ফেল দেখালো। তাহলে আপনার হচ্ছে ইনস্টল হয়েছে, এখন আবার আপডেট, আপনি মানে আপডেট দিয়েছেন। এই যে আমি অ্যাক্টিভ করতেছি, এখন অ্যাক্টিভ হচ্ছে না। আচ্ছা, তুমি আসছিস কে? আচ্ছা, বল ভাই, নিচে নিচেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ। দেখি আমি এটা আমাদের লোকাল হোস্টে দেখানো যায় কিনা। আজকে আমি সেট আপটা করতাম। আজকে তো ওভাবে প্রোডাক্ট আপলোড করা বা ডিজাইন এগুলো করবো না আজকে, তো সেই পর্যন্তই তো যেতে পারতেছি না। আচ্ছা, আমি লোকাল হোস্ট দিয়ে ড্যাশবোর্ড ওপেন করেছি একটা।
তো এখানে দেখি এখানে থেকে আমি করতে পারি কিনা কমার্সটা ইনস্টল। আমরা যেই সাইটেই করি, লোকাল হোস্টে করি বা লাইভ হোস্টে করি, সিস্টেম সব জায়গাতেই একই। কমার্স চলে আসছে, এটাকে দেখি ইনস্টল দেই। এখানে আবার আপডেট আসতে কোথায়? দেখি কি অবস্থা হয়। যদি এখন আমারটা না হয় তাহলে হচ্ছে আপনাদের যদি যে বললেন যে আমার হচ্ছে বা ঠিক আছে, তাহলে তার সে একজন হচ্ছে শেয়ার করতে হবে। আমার এখানে ম্যাম সেট আপ অপশনে এসে বসে থেকে আমার একটা ইয়ে আসছিল, আপডেটস আসছিল, আপডেট দিয়েছি, ইনস্টল হয়েছে। এই যে ম্যাম এই সেম আমার দেখাইছিল এরকম আপডেট। আচ্ছা, দেখা যাক কি আছে। এটা হচ্ছে লাস্ট টাইম। এরপরে হচ্ছে কার সবকিছু ঠিকঠাক আসছে সে একটু তাহলে স্ক্রিনটা শেয়ার করবেন, যদি এরপরে ঠিকঠাক না আসে।
ক্লাস নেওয়ার সময় এরকম ঝামেলা হলে খুব মেজাজ খারাপ লাগে। ম্যাডাম আমারটা শেয়ার করবো? 1 মিনিট একটু দেখে নাই, আর একটু দেখি, আবার ইনস্টল দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। আপনাদের মধ্যে থেকে তো কেউ মনে হয় কেউ কেউ ইনস্টল এইমাত্র দিয়েছেন, তাই না? জি ম্যাম, আমি কেবলমাত্র দিলাম। আপনার মতো একজন ওয়েলকাম, করা ছিল। ওয়েলকামে ম্যাডাম, চলে আসছে। ম্যাডাম এখন আমি দিয়েছি ম্যাডাম। আচ্ছা, আমার এখানে আসতেছে ওয়েলকাম ওয়েলকাম আসছে টু কার? কমার্স, এখানে হ্যাঁ, ওয়েলকাম টু কমার্স আসছে যার, আমার আসছে ম্যাম। সে একটু শেয়ার করেন। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা বড় করে নেই। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ওয়েলকাম টু ই কমার্স দিয়েছে না? এখানে কি অ্যাড্রেস চাচ্ছে, তাই না? তো এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে? তো দিয়ে দেন। ম্যাম রেকর্ডটা চালু করতে হ্যাঁ, বললেন। রেকর্ড চালু আছে। ম্যাম অ্যাড্রেস বলতে মানে আমার সাইটের অ্যাড্রেস? আপনার সাইটের অ্যাড্রেস না, আপনার বাসার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস। স্টোরের অ্যাড্রেস। হ্যাঁ, আপনি যে বিজনেস করবেন আপনার বিজনেসটার অ্যাড্রেস, অফলাইন অ্যাড্রেস, ঠিক আছে? আমি অনলাইনে লিখলাম। না, এরকম অনলাইন লেখার কিছু নাই, এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। আপাতত একটা যে কোনো একটা স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেন। জি ম্যাম, লিখলাম। সেকেন্ড অ্যাড্রেস লেখেন, এত স্লো হলে হবে কেন? যে কোনো একটা, সেকেন্ডটাও লিখতো ম্যাম, আমি হ্যাঁ, সেটা যে জিজ্ঞেস কোনো করতেছি একটা আপনার অ্যাড্রেস কাছে। লিখবেন, বললাম না, একটা অ্যাড্রেস, লিস্ট দিতে হবে। অ্যাড্রেস লাইনের মধ্যে অ্যাড্রেস লেখেন। যা উপরে একটা অ্যাড্রেস লিখছেন না, ওই অ্যাড্রেসটাই আবার লেখেন। জি ম্যাম, এখানে বাংলাদেশ। তারপর হচ্ছে কান্ট্রি আপনি সিলেক্ট করবেন হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশের আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পাবেন। বাংলাদেশ আপনি ঢাকা সিলেক্ট করতে পারেন। ঢাকা দিলে, আচ্ছা, ঢাকা দিলে। ও, সিটি তাহলে যশোর তাহলে আপনাকে, যশোর। হ্যাঁ, তাহলে আপনি সিটিটা ঢাকা লিখতে পারেন। যশোর তো বানানো, হ্যাঁ এখন নতুন বানান। আচ্ছা, আই অ্যাম এইটা সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, না এটাকে হচ্ছে আপনারা দিবেন না, এটা এটা এরকমই রাখবেন। এটা মানে ওরা হচ্ছে জানতে চায় যে আপনি ক্লায়েন্টের জন্য করতেছেন না নিজের জন্য করতেছেন। তো ক্লায়েন্টের জন্য করলে ওইটা আপনাদের দিবেন না, কারণ ওরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড শো করানোর জন্য এই জিনিসগুলো নেয়, বিভিন্ন কিছু আপনাকে অফার করবে সেজন্য। তো কন্টিনিউ করেন। ওই যে একটা পোস্ট কোড দিতে হয়, পোস্টাল ইয়েস কোড, করব। পোস্ট, হ্যাঁ, ইয়েস দিবেন। পোস্ট কোড দিয়েছি ম্যাম, হ্যাঁ, 7410। ঠিক আছে, আমি অন্যদেরকে ইয়ার জন্য বলতেছি। আচ্ছা, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট? এখন আপনি হচ্ছে এখানে একটু দাঁড়ান। এখানে হচ্ছে আপনি কি জন্য, মানে কি ইন্ডাস্ট্রি, মানে আপনি এখানে কি সেল করবেন, হ্যাঁ, কি জন্য আপনি ই কমার্সটা তৈরি করতেছেন, কি ধরনের ই কমার্স তৈরি করতে চাচ্ছেন? ফ্যাশন অ্যাপারেল, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোম ফার্নিচার, এডুকেশন অ্যান্ড লার্নিং, মানে আপনি কি সেল করবেন? তো সেইটা এখানে বলে দিতে হবে। তো আপনি প্রথমটাই ফ্যাশন আপাতত অ্যাপারেল, সেল, প্রথমটাই ফুড। সিলেক্ট করে দেন। ওকে, দেন কন্টিনিউ। আপনি যেটা করবেন সেটা আপনি এখান কন্টিনিউ। থেকে সিলেক্ট করে দেন।
আচ্ছা, আপনার প্রোডাক্টটা ফিজিক্যাল প্রোডাক্ট না ডাউনলোডেবল প্রোডাক্ট না সাবস্ক্রিপশন না মেম্বারশিপ বুকিংস, এগুলো ডাউনলোড কি অনেক সময় আমরা দেখি না যে বিভিন্ন বইয়ের কথাই ধরি যে আমাদেরকে কি বই ডাউনলোড করতে হয় এবং সেগুলোর জন্য কিন্তু আমাকে কিছু পে করতে হয়। ওইটা ডাউনলোড করতে গেলে আমাকে কিছু টাকা পে করে দেন আমি যদি করি তাহলে আমি ডাউনলোড করতে পারবো। আবার কি অনেক ওয়েবসাইটে আছে কি সাবস্ক্রিপশনের জন্য কি আমাকে মান্থলি বা উইকলি একটা কি পে করতে হয়। আহ এগুলা হচ্ছে আপনার এই সাবস্ক্রিপশনের এই বিষয়গুলো অনেক সময় হচ্ছে যে আপনার রিসার্চ পেপার যেই ওয়েবসাইট গুলাতে সাবমিট করতে হয় ওরকম এই ধরনের ওয়েবসাইট গুলাতে এগুলা লাগে। এরপর হচ্ছে আপনার মেম্বারশিপ, অনেক ওয়েবসাইটে কি মানে বাৎসরিক ভাবে কি মেম্বারশিপটা কেনা যায় বা মেম্বারশিপের জন্য ওরা একটা চার্জ করে। তো এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য কি আপনি তখন মেম্বারশিপটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এরকম বুকিংস বান্ডেলস কাস্টমাইজেবল প্রোডাক্ট এরকম বিভিন্ন কিছুর অপশন ওরা রাখছে। তো না আমরা এটা ফিজিক্যাল প্রোডাক্টই রাখবো আপাতত, আমাদের এই অপশনটা ফিজিক্যাল। হ্যাঁ দরকার নেই। ডিফল্ট ভাবে ফিজিক্যাল প্রোডাক্টে সিলেক্ট আছে, তো ওটাই রেখে কন্টিনিউ। আচ্ছা, এখন হাউ আহ, মেনি প্রোডাক্ট ডু ইউ হ্যাভ প্ল্যান? হ্যাঁ এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট মানে আপনার বিজনেস সম্পর্কে ওরা জানতে চাচ্ছে আপনি অন্য কোথাও এটা আরো সেল করেন কিনা, আপনার প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট আপনি ডিসপ্লে করবেন ওটা ওপেন করেন। আচ্ছা, এটা আপনি 100 100 দিলাম। 100 রাখেন, 100 রাখেন, মাঝামাঝিটা রাখেন, ঠিক আছে। আচ্ছা, কারেন্টলি সেলিং এর ইউজার এটা একটু ওপেন করেন, এটা আমরা সিলেক্ট করব না, হ্যাঁ এটা নো নো সিলেক্ট করব। কারেন্টলি সেলিং ইউজার এটা যদি আপনি ইয়েস দেন, একটু ইয়েসটা প্রেস করেন। এটা যদি আপনি ইয়েসটা প্রেস করেন তার মানে হচ্ছে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই অনলি সেল করেন নাকি আপনি হচ্ছে আরো অন্যান্য প্ল্যাটফর্মে এটা সেল করেন। যদি সেল করেন তাহলে কি সেটা বলেও আপনি এখান থেকে দিতে পারবেন। আমরা কি অনেক ফেসবুকে সেল করি, সেগুলো আমরা চাইলে কি এখান থেকে বলে দিতে পারবো। তো আমরা হচ্ছে ইয়েস দিব না, আমরা হচ্ছে নো দিব, আমরা অন্য কোথাও সেল করি না। আর যদি করি তাহলে সেটা আমরা ইয়েস দিয়ে ওটাও আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি। ওকে, কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ। এখানে কিছু দেওয়া লাগবে না? হ্যাঁ, এখানে তো আর কিছু দিতে হবে না। কন্টিনিউ করেছেন? ও, কন্টিনিউ করি। জি ম্যাম করছি, একটু লোড নিচ্ছে। এখন তো আবার থিম চলে আসছে, অশন স্প্রে, আচ্ছা স্টোর ফন্ট। আচ্ছা, আপনারটা কি এখনো থিম মনে হয় আসে নাই, আমার আসছে, আসছে? জি না ম্যাম এখন আমারটা আসেনি। আসছে। আচ্ছা, থিম আসলে হচ্ছে আমরা আমাদের যে থিমটা এখানে আপনার মানে ডিফল্ট যে থিমটা আছে ওটাই আমরা রান করাবো, আমরা অন্য কোনো থিম সিলেক্ট করব না। তো এখানে অপশনটা শো করালে আমি বলে দিচ্ছি। ওইটা ওই ওশান, ওই হ্যাঁ, ডব্লিউপি। ওশান ডাব্লিউপি আমরা রাখবো। আচ্ছা, আর ওখানে অ্যাক্টিভ করতে হবে তাই না? কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। ওইটার উপর রেখে হ্যাঁ কন্টিনিউ মাই অ্যাক্টিভ থিম ওইটা সিলেক্ট করলেই হবে। আচ্ছা, আমার করা হয়ে গেছে, আমারটা আসলে বেশি ভালো হয়ে গেছে। সেটা উইজার্ড কমার্স। ম্যাম আসতেছে না দেখতেছি। আচ্ছা, তাহলে যার আসছে সে শেয়ার করে। আচ্ছা, আমি সেলিম ভাই শেয়ার একটু করছি। শেয়ার করে দেখান। আচ্ছা, এই জায়গায় আসছে এখন। আচ্ছা, আপনি একটু শেয়ার দেন। স্ক্রিনটা শেয়ার করেন, হয়নি স্ক্রিন শেয়ার। শেয়ার করছি, এখনো হয়নি। ও এখন আসেনি। হ্যাঁ,
আমি দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই থিম শেয়ার করার পর থিম থিম সিলেক্ট করেছেন? হ্যাঁ, সিলেক্ট করার পরে এইটা আসছে। উম, আচ্ছা, দেখি নিচে আসেন তো। আচ্ছা, আপনি মনে হয় ওখানে অন্য একটা প্লাগইনস ইনস্টল করে ফেলছেন। ব্যাকে যান। আমরা এই যে, হ্যাঁ, জেট প্যাকটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, ও, এই যে দেখেন এটা এর। এটা তো করছিল এইটা। হ্যাঁ, এই আমরা এইটাই সিলেক্ট করব। এর ওইটা ওই যে উনি কন্টিনিউ করেছিল, কন্টিনিউ করার পর এরকম আসবে, আপনাকে থিম সিলেক্ট করতে বলবে। তো এখন আমি হচ্ছে যেভাবে কাজ করছি ওভাবে করেন, পরবর্তীতে আপনারা অন্য থিমও এখান থেকে চাইলে কি ইউজ করতে পারবেন, প্রিমিয়াম থিমও চাইলে ইউজ করতে পারবেন। তো আমরা এখন হচ্ছে কারেন্ট যে থিমটা ইউজ করছি ওটাই আমরা ইউজ করব, কারণ এই থিমটা হচ্ছে আপনার মানে এই থিমটা হচ্ছে কি মানে সব আচ্ছা ধরনের কাজ করা যায় এই থিমটা দিয়ে। যে কারণে এটা আমি চুজ করেছি আপনাদেরকে আচ্ছা। সব ধরনের কাজ দেখানোর জন্য। তো কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম এটাতে ক্লিক করবেন। এটা আমাদের অ্যাক্টিভ হচ্ছে আচ্ছা, ওশান ডাব্লিউপি আছে, তো ওটা দিয়ে আমরা কাজ করব। ও, এটা আসছে। তা এবার এরপর নেক্সট করেন। নেক্সট ক্লিক করেন। আমাদের স্টোরটা হচ্ছে সেট আপ হয়ে গিয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা আপনি এই যে ই কমার্সের ইয়েতে চলে যান, সেটিংস অপশনে চলে যান। দেখেন এখানে আমি যখন ই-কমার্সটা সেট করে কমার্সের ফেলছি। সেটিং। আচ্ছা, সেটিংসে যাওয়ার আগে একটু জি। আমরা সবগুলো নিয়ে একটু কথা বলে নিই। আহ, আচ্ছা, থাকুক, ওপেন করা আচ্ছা থাকুক, অসুবিধা নেই। এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে, তো আমরা হচ্ছে আগে সেটিংসটা আমরা ঠিক করে নিব, তারপরে আমরা অন্যান্য অপশন গুলা নিয়ে আমরা ধীরে ধীরে কাজ করব। এখন আমরা যেহেতু ই-কমার্স ইনস্টল করছি, আমাদের কি ড্যাশবোর্ডে ই-কমার্সটা চলে আসছে। এখন আপনি একটু পেজের মধ্যে যান, অল পেজের মধ্যে যান। অল পেজে। হ্যাঁ, আলাদা ট্যাব ওপেন করে অল পেজে যান। অল পেজ। আচ্ছা, এখানে দেখেন তো আমাদের কিছু পেজ চলে আসছে আপনা আপনি। যে পেজগুলো কিন্তু আমরা আগে থেকে ক্রিয়েট করি না, হ্যাঁ, যেমন হচ্ছে সেটা কার্ট। হোম, হ্যাঁ, কার্ট। রিফান্ড এন্ড রিটার্ন হ্যাঁ, আমি স্ক্রিন সব। আমি বলি, হ্যাঁ আমি বলি, আপনি জাস্ট স্ক্রিনটা ওপেন রাখেন। কার্ট আচ্ছা পেজ, আচ্ছা চেক আউট পেজ, মাই আচ্ছা। অ্যাকাউন্ট পেজ, আর হচ্ছে রিফান্ড এন্ড রিটার্ন পলিসি এন্ড হচ্ছে শপ পেজ। এই পেজগুলা কিন্তু আমার হচ্ছে আগে ছিল না। সবাই যখন আপনারা ই-কমার্স ইনস্টল করবেন, ডিফল্ট ভাবে দেখবেন যে এই পেজগুলো কিন্তু চলে আসছে। একটু এই পেজগুলো আপনি আলাদা আলাদা ট্যাবে একটু ভিউ করেন। পেজগুলোর নিচে একটু কার্সারটা নেন, দেখবেন ওখানে ভিউ অপশন আসতেছে। এই যে একদম রাইট সাইডে ভিউ, ওখানে রাইট রাইট ক্লিক করেন, একটা আলাদা ট্যাবে ওপেন করেন। এই যে আপনি হচ্ছে প্রথম ট্যাবে ওপেন করছেন। তো এরকম আচ্ছা, আমার পেজে হয়েছে। প্রত্যেকটা আপনারা একটু ওপেন করে দেখবেন, হ্যাঁ। পেজগুলোর মধ্যে এরকম ব্ল্যাঙ্ক, কোনোটার আচ্ছা। মধ্যে কিছু নাই। কার্ট পেজের মধ্যে কার্ট কি বলেন তো? কার্ট হচ্ছে আমরা যখন প্রোডাক্ট কেনাকাটা করি, তো এট ফার্স্ট কি আমরা যখন সিলেক্ট করা। হ্যাঁ, যখন সুপার মলে যাই আমরা, সুপার মল থেকে আমরা হচ্ছে কি প্রোডাক্ট গুলো আগে কি কালেক্ট করি, তাই না? একটা ঝুড়িতে রাখি, কার্ট করি। তেমনি ভাবে এখানে আপনার অনলাইনেও কেনাকাটার সময় কি আগে প্রোডাক্ট গুলো আপনারা কি জমা করবেন, দেন ওইটাকে কি আপনারা চেক আউট করবেন। চেক আউট মানে যখন আমরা হচ্ছে এটাকে কিনে ফেলবো, টাকা দিয়ে পারচেজ করে ফেলবো, ওটা হচ্ছে ওইটাকে হচ্ছে চেক আউট বলা হয়। আর কার্ট হচ্ছে এখন আমরা ঝুড়িতে জমা করে করে রাখতেছি, যে আমার যখন যেটা ভাল লাগতেছে ওইটা আমি এখন জমা করতেছি, আমি একবারে গিয়ে পে 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 করে দিব। এটা হচ্ছে কার্ড। তো আমি যেগুলো জমা করে রাখবো সেগুলো কি আমার এই কার্ড পেজের মধ্যে আসলে দেখা যাবে। শপ পেজটা হচ্ছে ওখানে এই ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আমরা আপলোড করব, যে যে প্রোডাক্ট আমরা সেল করব সেগুলো, সেই প্রোডাক্ট গুলো আমাদের দেখা যাবে হচ্ছে শপ পেজের মধ্যে গেলে। আর মাই অ্যাকাউন্ট পেজ হচ্ছে আপনার আপনার এখানে কি ই-কমার্স সাইটে আমরা যখন কেনাকাটা করতে যাই অবশ্যই কি কাস্টমারের একটা অ্যাকাউন্ট থাকতে হয়। তো অ্যাকাউন্ট পেজটা হচ্ছে ওখানে গেলে কাস্টমার যাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে এবং
ওখানে যাতে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করে সে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকাউন্ট পেজ। আপনারা আহ, এটা একটু নিজে আমি আমি যেহেতু নিজের স্ক্রিন দিয়ে দেখাতে পারছি না, তো এটা আপনারা নিজেরা ওপেন করে করে দেখবেন যে কোন পেজটা বর্তমানে কি অবস্থায় আছে। পরে আমরা সবগুলো চেঞ্জ করে ফেলবো, তো তখন চেঞ্জ গুলা বা কোনটার কারণে কি চেঞ্জ হচ্ছে তখন বুঝতে পারবেন। তারপর আমি অ্যাকাউন্ট পেজটা একটু আলাদা ট্যাবে একটু ওপেন করে দেখাতে বলতেছি। আলাদা ট্যাবে, এখানে আলাদা ট্যাব হ্যাঁ, ভিউতে আপনি কিভাবে রাইট হবে? ক্লিক করেন, রাইট ক্লিক। এখানে করলে তো হ্যাঁ, আপনি তো রাইট ক্লিক ভয়েস করতেছেন না, করলে আপনি তো তো এই যাচ্ছে। ভিউতে সরাসরি ক্লিক করতেছেন, ব্যাকে যান। আচ্ছা, 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 এখানে ওপেন এখানে করেন, হ্যাঁ করেন। রাইট ক্লিক রাইট করব। ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব ওইটাতে ক্লিক করেন। ওপেন ইন নিউ। ওপেন, হ্যাঁ। ওপেন এ লিঙ্ক ইজ নিউ ট্যাব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যান এবার ওই ইয়াটাতে যান। আচ্ছা, এইটাতে এই অ্যাকাউন্টের অ্যাডমিন তো উনি নিজে, তো এখানে যে কারণে ওনার কিন্তু অ্যাকাউন্ট আছেই ডিফল্ট ভাবে। অ্যাকাউন্ট যে অ্যাডমিন তার তো ডিফল্ট অ্যাকাউন্ট থেকে হয়েই যায়, ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে না। যে কারণে তাকে কিন্তু লগ ইন করতে বলতেছে না বা ওরকম কোনো অপশনও আসে নাই। তো অ্যাকাউন্ট যে কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তার ড্যাশবোর্ডটা হয়, তার অ্যাকাউন্ট পেজের ড্যাশবোর্ডটা আসবে হচ্ছে এরকম। এই যে ড্যাশবোর্ডে গেলে সে কি কিনছে আগে পরে, কত টাকার কেনাকাটা হয়েছে সে জানতে পারবে, সে কত টাকার অর্ডার করছে, সেখান থেকে কিছু ডাউনলোড করছে কিনা, তার অ্যাড্রেস ডিটেইল, তার বিলিং ডিটেইলস, এই সব কিছু কিন্তু এই যে এখানে দেখেন অপশন আছে, এখানে এগুলো থাকবে কাস্টমারের। আর এখানে উপরে যে লিংকটা, হ্যাঁ মাই অ্যাকাউন্ট পেজের যে লিংকটা, ওইটা একটু কপি করেন। এটা এই লিঙ্কটা হ্যাঁ, এটা অরিজিনাল এই পেজটা দেখতে কেমন সেটা একটু আমি কপি দেখাচ্ছি। করে, এটা কপি করেছেন? আচ্ছা, আলাদা হ্যাঁ ট্যাব কপি ওপেন। করছি। আর আগে আলাদা ওপেন ট্যাব করব। না, না আলাদা ট্যাব না, আপনি সাইটে হচ্ছে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনার এই যে ইমেজের পাশে, এই আপনার ব্রাউজারে যে একটা ইমেজ দেখা যাচ্ছে, ইমেজের পাশে, আপনার ব্রাউজারে একদম উপরে জি, যে আপনার ইমেজ দেখা যাচ্ছে, এখানে, ওখানে না, উপরে একদম উপরে রাইট সাইডে। এখানে আরেকটু উপরে যান, এটা তো আপনার ওয়েবসাইটের পাশে। রাইট। হ্যাঁ, ওই যেখানে আছেন ওই যে উপরে ও আপনি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ রাইট সাইড এর এখানে। পাশে ওই যে থ্রি ডটে ক্লিক করেন। পাশে থ্রি ডট, আপনার ইমেজের পাশে তিনটা ডট আছে কি দেখেন। আছে? ও তিনটে ডট, আচ্ছা। আচ্ছা, এক নিউ ইনকগনিটো উইন্ডো, ইনকগনিটো উইন্ডো, নিউ হুম, ইনকগনিটো, এই 3 নাম্বার অপশনটা, প্রথম থেকে 3 নাম্বার অপশনটা। এই, হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। ও এই, হ্যাঁ, আচ্ছা, এখানে আচ্ছা। এবার ওই লিংকটা পেস্ট করেন। একটু আগে যেটা কপি করলেন ওটা জাস্ট এখানে পেস্ট করেন। এই যে দেখেন, ও, এরকম আপনাকে এখন এরকম চেঞ্জ কিন্তু আসছে। লগ ইন করতে বলবে। এখন কথা হচ্ছে, আমার তো অ্যাকাউন্ট নাই, আমি লগ ইন করবো কি করে আগে থেকে, তাই না? তাহলে তুই তাকে আগে কি একে অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা অপশন তো জি, তাকে তৈরি করে দিতে হবে, তারপরে না সে লগ ইন করবে। সেই অপশন কিন্তু দেখেন তো দেখা যাচ্ছে এখানে হুম, নাই কিন্তু। তাহলে এই অপশন আমরা এখন তৈরি করব। তো এটা না এখানে, হ্যাঁ, এখন এই যেরকম যা ওপেন করা আছে এরকম ওপেন করা থাকুক, কিছু আপনার কাটতে হবে না। আপনি হচ্ছে আগে যেখানে ছিলেন ওইখানে যান। ওইখানে হচ্ছে আপনি ওই যে ব্রাউজারে আপনার এই যে ক্রোম দিয়ে ওপেন করছেন না, ক্রোমের উপরে আপনি মাউসটা নিয়ে আসেন। হ্যাঁ, এই তো চলে আসছেন। এখান থেকে আপনি হচ্ছে এখানে আপনার ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যান। এটাই বলতে, আচ্ছা, হ্যাঁ। ড্যাশবোর্ডে এসেছেন, তো এখন হচ্ছে ই কমার্সের সেটিংসে যাবেন। ই কমার্সের সেটিংস। ও কমার্সের সেট, এই আচ্ছা, এইখানে হচ্ছে এই যে অ্যাড্রেস লাইন 1 2 সিটি
কান্ট্রি, স্টেট, এইখানে সব ইয়াগুলো আপনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, লোকেশন গুলো আপনাকে এখানে ফিল আপ করে এগুলো দিতে সব হবে। আচ্ছা, আপনি এটা নিজে নিজে করে নিয়েন, এখানে এখন আপনাকে এখানে তো আছে ফিল আপ করা করতে হবে না। ঠিক আছে, যা করছেন করছেন, বাকি না, এখানে আছে তো ফিল আপ করা আছে। ফিল আপ, হ্যাঁ আপনি প্রথমে কোর্স দিলেন, এই কারণে আপনার ফিল আপ আছে। নিচে নামেন। জি, আচ্ছা, সেলিং কান্ট্রিজ, আপনি এটা অনলি দেশের মধ্যে সেল করতে চাচ্ছেন না আর দেশের বাহিরে অন্যান্য জায়গায় সেল করতে চাচ্ছেন, সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট সেল অল করতে। কান্ট্রি। সেল টু জি, অল কান্ট্রিতে আপনি সেল করবেন, তাহলে আপনি আচ্ছা আচ্ছা। অল কান্ট্রি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। শুধু আপনি যদি লোকাল কান্ট্রি আপনি যেটা সেটা অনলি আপনার কান্ট্রিতে আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি সব কান্ট্রি তো হয় না, আচ্ছা আচ্ছা। 2-3টা কান্ট্রিতে সিলেক্ট করতে চাইলে সেটাও করতে পারবেন। এখান থেকে আর কি আপনি ওই লোকেশন বলে দিতে আচ্ছা, পারবেন। এখানে স্পেসিফিক হ্যাঁ, সেল টু স্পেসিফিক কান্ট্রি, স্পেসিফিক সেল টু স্পেসিফিক কান্ট্রি এখানে করলে। আমরা হ্যাঁ, এটাই দিব, মেইনলি আচ্ছা, আমরা এটাই দিব। ঠিক আছে। এটা হ্যাঁ, আচ্ছা। এটা দিয়ে তাহলে আপনার স্পেসিফিক কান্ট্রি কোনটা, বাংলাদেশ, ওইটা এখানে দিয়ে দিতে হবে। বাংলাদেশ। আচ্ছা, এরপরে তারপরে হচ্ছে আপনার এরপর যেটা আছে সেটা হচ্ছে শিপিং লোকেশন। আচ্ছা, বাংলাদেশ তো সিলেক্ট করছেন আপাতত। শিপিং। লোকেশন, শিপিং লোকেশনও কি হবে, আচ্ছা, ওইটা হ্যাঁ, বাংলাদেশই হবে। তারপর বাংলাদেশ তাহলে। হ্যাঁ, আচ্ছা, এগুলা সব আপনার কান্ট্রি গুলা আমরা সব এখন বাংলাদেশ দিব। এরপর হচ্ছে যেটা আছে ট্যাক্স, ট্যাক্সের অপশনটা এনাবল করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচে আসেন, এনাবল। এটা শিপ বেস অ্যাড্রেস, আচ্ছা, ওইটা ওইটা ঠিক আছে, সব বেস অ্যাড্রেস কুপন। এনাবল, ট্যাক্স, ট্যাক্স এনাবল করার প্রয়োজন নাই। এরপরে হচ্ছে এনাবল কুপন। এনাবল কুপন হচ্ছে আমরা কি ওয়েবসাইটে আমরা মাঝে মাঝে কুপন ক্রিয়েট করব না, কুপনে কি থাকে, কুপনে হচ্ছে বিভিন্ন ছাড় দেওয়া জি থাকে। তো আমরা মনে হয় অনলাইনে যারা কেনাকাটা করি আমরা কিন্তু জানি যে এরকম কোড দেয় যে এই কোড ইউজ করলে এত পার্সেন্ট জি ছাড় আছে, এরকম আমরা দেখতে পাই, তো ওইটাকে কুপন বলা হয়। হ্যাঁ, তো এনাবল দ্য ইউজ অফ দ্য কুপন জি। কোড, মানে এটা এখানে কুপন কোড ইউজ করার জন্য এনাবল রাখতে হবে। এবং এই কুপনটা যাতে মানে নিচ থেকে অটোমেটিক্যালি ডিসকাউন্টটা ক্যালকুলেট হয়ে যায়, সেটাও আমরা কি অন করে দিব, তাই না? এই যে নিচে দেখেন ক্যালকুলেট ও, কুপন, দুইটা। হ্যাঁ ওইটা আমরা, এইটা, হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ। এরপরে নিচে আসেন কারেন্সি অপশন। কারেন্সি অপশনে হচ্ছে আপনার কারেন্সিটা কি, বাংলাদেশিতে তো টাকাই হবে। কারেন্সির পজিশনটা আপনি কোথায় রাখতে চান, লেফটে না রাইটে, এই বিষয়টা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আছে কি থাউজেন্ড সেপারেটর, আমরা যে যখনই হাজারে চলে যায় তখন একটা সেপারেটর ইউজ করতে হয় না, কমা বা ডট, নরমালি আমরা কি কমা ইউজ করি, তো এখানে আপনি জি, সেটা সিলেক্ট করে দিবেন। কমা ইউজ কর। হ্যাঁ, এখানে কমা দেওয়াই আছে, আমরা কমাই রাখবো। তারপরে কি ডেসিমাল সেপারেটর, আচ্ছা, যখন হচ্ছে আর ডেসিমালের হ্যাঁ পয়েন্ট। দশমিকের যে সেইটা। তারপরে নাম্বার অফ, মানে কত সংখ্যার পরে ডেসিমেলটা বসবে, তো এখানে হচ্ছে ডিফল্ট ভাবে 2 আছে, তো 2ই রাখি, জি, আপনি বুঝতে চাইলে যদি পারছি। আরো সংখ্যা বাড়াতে কমাতে চান সেটা পারবেন। এরপরে সেভ দিয়ে দেন। টুই ভালো, হ্যাঁ, স্ট্যান্ডার্ড। 2 স্ট্যান্ডার্ড, সেভ দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা, এইটা আমরা কি জেনারেল সেটিংস এর কাজ করলাম। এরপর হচ্ছে প্রোডাক্টে যান। প্রোডাক্ট দেবো, ওখানে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করবেন। আচ্ছা, এইখানে হচ্ছে কিছু মানে এখানে তেমন আর কোনো সেটা কাজ নাই। এখানে আপনার এখানে ডিফল্ট মানে সব পেজটা সিলেক্ট করেই দেওয়া আছে, মানে সব পেজ আকারে আপনি কোন পেজটাকে সিলেক্ট করতে চাচ্ছেন সেইটা, যেমন আমরা আগে ওই যে হোম পেজ আকারে কোনটাকে রাখতে চাই, ব্লগ পেজ আকারে কোনটাকে রাখতে চাই, যেমন সিলেক্ট করছিলাম, ওরকম এখানেও আপনার সব পেজ আকারে কোন পেজটা জি থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট গুলোর ডাইমেনশনটা, মেজারমেন্টটা, ওইটার ওয়েটটা কোন ইউনিটে হবে, ওইটার ডাইমেনশনটার কোন ইউনিট হবে, সেটা আপনি কি এখান থেকে বলে দিতে পারেন। যেমন সেন্টিমিটার। ওয়েটটা আচ্ছা আপনি কেজিতে না রেখে আপনি কি আচ্ছা। গ্রাম গ্রাম দিতে পারেন, তাই না? আমরা ধরেন এখানে ড্রেস ট্রেস ইয়া করব, তো ওইটা আপনার কেজিতে গ্রাম, পাউন্ড, গ্রামে গ্রাম। গ্রামে রাখি। তারপরে ডাইমেনশন ইউনিটটা আপনি এটা সেন্টিমিটারে রাখা যেতে পারে, এটা থাকুক।
আচ্ছা আচ্ছা, এখানে আর তেমন কোনো কাজ নাই। আর এখানে যেগুলো আছে সেগুলো তো আমরা এখানে রাখবো, এগুলো আমাদের মানে সিলেক্ট করাই আছে। তো সেভ সেভ দিয়ে দেন। আচ্ছা, এরপর হচ্ছে শিপিং। শিপিংটা এখন দরকার নেই, তারপর যান দেখি। আচ্ছা হ্যাঁ, শিপিংটা এখন দরকার নেই, শিপিং জোন আমরা পরে ক্রিয়েট করব, শিপিংটা পরে। আচ্ছা, এরপর আছে হচ্ছে পেমেন্ট। পেমেন্টটাও আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করব, তারপরে একটু যান, তারপরে আমি বলে দিচ্ছি, একটু বলে দিই। এখানে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিটা এখান থেকে আপাতত অন করে দেন। ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি। হ্যাঁ। আচ্ছা, পাশে দেখছেন সেটআপ অপশন আছে। তো এখানে হচ্ছে আপনার ওই ইনফরমেশন গুলো আপনি যে আপনার যে অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো আপনি সেট করবেন, সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এটাকে সেট করে নিতে হয়। তো আপাতত এখানে এখন আমরা আরো পেমেন্ট আচ্ছা গেটওয়ে আমরা অ্যাড করব। তো এটা আপাতত জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা অন করে রাখেন, আর কিছু করার দরকার নেই। এরপরে পরের অপশনটায় যান, সেভ সেভ দিয়ে। করব। হ্যাঁ, সেভ দিয়ে পর নেক্সট অপশন। সেভ করব। হ্যাঁ, সেভ করবেন তো। হুম। আচ্ছা, এরপর আছে হচ্ছে তারপরে এখন অ্যাকাউন্টস এন্ড এসি। প্রাইভেসি। আচ্ছা, এইটাতে আমি একটু পরে আসতেছি, এরপরে ইমেইলে যান। আচ্ছা ইমেইলে বিভিন্ন দেখেন, যখন আপনি কেউ নিউ অর্ডার করবে, দেন কি ওই যে কাস্টমারের কাছে কি একটা ইনভয়েস যাবে, একটা মেসেজ যাবে, একটা মেইল যাবে, যে সে নিউ অর্ডার করছে, তার অর্ডার ক্যান্সেল হলে একটা জি। মেইল যাবে, একটা নোটিফিকেশন যাবে তার মেইলে। এই প্রত্যেকটার জন্য কিন্তু একটা মেইল যাবে। এখন এই মেইলে কি লেখা থাকবে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এই যে ম্যানেজ অপশন এখানে দেখছেন। ম্যানেজ করতে হবে। হ্যাঁ, ম্যানেজে যেতে হবে। হ্যাঁ, ম্যানেজে গেলে আপনি তাকে থ্যাংক ক্লিক ইউ করব। লিখে, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক না করলে তো দেখতে পাবেন না ভেতরে কি আছে। এই যে এইখানে এই আপনার কোন ইয়া থেকে যাবে, আপনার ওই মেইলটা থেকে যাবে, প্লাস হচ্ছে তার সাবজেক্টে কি লেখা থাকবে, তার হচ্ছে কি অর্ডার নাম্বার লেখা থাকবে এখানে সাবজেক্টে, আপনি যদি অন্য কিছু দিতে চান দিতে পারেন। আচ্ছা তারপরে হচ্ছে মেইলের হেডিং এ কি লেখা থাকবে, মেইলের হেডিং এও কি অর্ডার নাম্বার থাকতেছে। তারপরে অ্যাডিশনাল কন্টেন্ট, মেইনলি আপনি তাকে কি বলতে চাচ্ছেন, তাকে আপনি যদি থ্যাংক ইউ দিতে চান বা কংগ্রাচুলেশন যা লিখতে চান, কনভারসেশন সেই হ্যাঁ। কথাগুলো আপনি এর ভেতরে লিখে দিবেন এই বক্সে, বা ডিফল্ট ভাবে যা আছে সেটাও আপনি কি লিখে আচ্ছা দিতে পারেন। তো এভাবে প্রত্যেকটা মেইল আপনি কি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এবং এই জিনিসটা ডিফল্ট ভাবে তার কাছে চলে যাবে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট এখানে সেট করে রাখবেন যে আচ্ছা কি মেইল আচ্ছা আপনি তাকে পাঠাবেন। সেভ চেঞ্জেস দিয়ে দেন। আচ্ছা এখানে দেখছেন যে প্রত্যেকটা মানে নিউ অর্ডারের জন্য, অর্ডার ফেইল হলে, রিফান্ড হলে, প্রত্যেকটার জন্য কি আমরা মেইল এখান থেকে এই ওয়েবসাইট থেকে তার কাছে চলে যাবে। আচ্ছা, ইন্টিগ্রেশনও দরকার নাই, অ্যাডভান্স অপশনও এখন এগুলাতে এখন কোনো কাজ নেই। এখন চলে আসেন অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি। আচ্ছা, এই অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে সবগুলো যা আছে সবগুলো আমাকে অন করে দিতে হবে। এইখান থেকে এই যে এগুলো যদি আমি অন না করি, সব টিক দিও। হ্যাঁ সবগুলো টিক দিয়ে দিবেন। এই কোন পর্যন্ত টিক দিবেন আমি বলি, আমি সবগুলো না, হ্যাঁ আর না এই পর্যন্ত, ঠিক আছে, প্রথম 6টা, আচ্ছা প্রথম 6টা মনে হয় করছেন। এবার এই 6টায় যে লাস্টের যে অপশনটা, 1 2 3 4 5 6। হ্যাঁ এই 6টা আছে না, জি একদম লাস্টেরটা তুলে দেন। when creating an লাস্টেরটা account, তুলে দেব। হ্যাঁ when creating, ওই লাস্টেরটা না, এই উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান। হ্যাঁ when এইটা when, এইটা হ্যাঁ এখানে কি বলতেছে একটু পড়েন। when creating an when account creating an account automatically create generate an an account password ও account আচ্ছা password। মানে হচ্ছে আপনি ধরেন এখানে আপনার যে কাস্টমার আসবে, কাস্টমার এসে যখন একটা অ্যাকাউন্ট সে ক্রিয়েট করবে, তখন কি হবে, অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, এবং এই পাসওয়ার্ডটা কিন্তু তার কাছে মেইল আকারে চলে যাবে। হ্যাঁ, অটোমেটিক একটা পাসওয়ার্ড তৈরি হয়ে তার কাছে মেইল চলে যাবে। এখন নতুন যে ইউজার সে, বা আমরা যারা জেনারেল পিপল, তারা কিন্তু আসলে বুঝি না যে এই পাসওয়ার্ড আবার
যে অটো জি জেনারেট হয়ে আমাদের মেইলে যাবে, সেই মেইল থেকে আমাকে পাসওয়ার্ড খুঁজে আনতে হবে। আমরা কিন্তু এত কিছু বুঝি না বা এত ঝামেলাও আমরা করতে চাই না। তো আমরা চাই যে কাস্টমার এখানে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তার পাসওয়ার্ড সেই দিবে, আমাদের অটো জেনারেট করার প্রয়োজন নেই। সে কারণে সেই আমি এটা তুলে দিয়েছি, যাক, যাতে অটো জেনারেট না হয়। আর আচ্ছা এই যে ওকে অপশনগুলো, এগুলো আপনারা পড়ে দেখলে বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট পেজের জন্য আমরা মাই অ্যাকাউন্ট পেজটাকে সিলেক্ট করছি। এখানে যেন কাস্টমার এসে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, তার কেনাকাটার জন্য যেন তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে বাধ্যতামূলক, এইগুলো আমি এখান থেকে অন করে দিচ্ছি। এখন আপনি সেভ চেঞ্জেস দেন। এটা দিয়েছি বলেই আগের বার কিন্তু আমরা দেখছিলাম যে আমরা লগ ইন করতে পারছি, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিন্তু কোনো অপশন ওখানে ছিল না। এখন দেখবেন যে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ছিল অপশনও না তৈরি হয়ে গিয়েছে। সেভ দিয়েছেন? আচ্ছা, আপনার যে জি ইনকগনিটো উইন্ডোটা ওপেন করা ছিল না, সেটা এখন একটু ওই ওই উইন্ডোটাতে যান। জি হ্যাঁ, এই যে এইটাতে এটা এবার একটু রিফ্রেশ করেন তো। এখানে দেখেন শুধু লগ ইনের অপশনটা আছে। এখন রিফ্রেশ না দিলে এখন দেখেন রেজিস্টার লগ ইন এখন রেজিস্টার দুইটা আছে লগ ইন এবং রেজিস্টার দুইটা অপশনই চলে আসছে। এখন কি এখানে কিন্তু আপনি এখন একটা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে। আপনি চাইলে জি একটু অন্যদেরকে একটু ক্রিয়েট করে দেখান, একটা ইউজার নেম দিবেন এবং আপনি মনে রাখতে পারেন এরকম একটা পাসওয়ার্ড। দেব হ্যাঁ, দিয়ে দেন। রেজিস্টারে ক্লিক করেছেন? আগে রেজিস্টারে ক্লিক করেন। ও রেজিস্টার হ্যাঁ হ্যাঁ, এবার ইউজার নেম বা একটা ইমেল আইডি দেন, তাহলেই হুম, হবে। একটা ইমেল অ্যাড্রেস দেন। এখানে যেগুলো শো করছে এখান থেকে একটা সিলেক্ট করে দেন। হয়েছে। ঠিক আছে পাসওয়ার্ড দেবো হ্যাঁ, একটা পাসওয়ার্ড দিয়ে দেন। আচ্ছা, এখন নিচে আসেন, জাস্ট রেজিস্টার করেন। এখন হুম। ও এখানে বলছে যে বিভিন্ন রকমের ইয়ে দিতে হবে হ্যাঁ, ওই যে বলে দিছে আপনার পাসওয়ার্ডটা কেমন হবে। রেজিস্টার হুম। এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। উনি যখন এই যে অ্যাডমিন অবস্থায় যেরকম ছিল ড্যাশবোর্ডটা, এখন কিন্তু দেখেন উনি রেজিস্টার করার ফলে ওনার এখন কিন্তু ওরকম ড্যাশবোর্ড চলে আসছে। এবং এখান থেকে উনি কি উনার ইনফরমেশন গুলো এখন উনি সেট করে দিতে পারবে। অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে উনার অ্যাড্রেসটা দিতে পারবে, উনার অ্যাকাউন্ট, উনার ইনফরমেশন যাবতীয় এই যে অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু উনাকে সেভ করতে হবে। না হলে আবার কিন্তু উনি উনি যখন কোনো কিছু পারচেজ করতে চাইবে, তখন আবার ওনাকে এই ইনফরমেশন গুলো দিতে হবে, যদি উনার আগে থেকে এগুলো সেভ করা না থাকে। এখন এগুলো আপনি নিজে করে এটা নিবেন। জাস্ট একটু ওই যে অ্যাকাউন্ট ডিটেলস এ যান। আচ্ছা অ্যাকাউন্ট নিচে যে অ্যাকাউন্ট ডিটেলস অপশন, এগুলো এখন দরকার এখন নেই। ওই যে অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেল হুম, এই যে এইখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ও আপনার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, সবকিছু কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। আবার আপনার যদি ও আবার পাসওয়ার্ড চেঞ্জও যদি করতে আপনি, পারবো হ্যাঁ, যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আশা করি এই পর্যন্ত এই কাজটুকু আপনারা সবাই নিজেরা করে নিতে পারবেন। আর যারা যারা ক্লাসের মধ্যে করে ফেলছেন তো গুড। আর যারা করেননি, না যারা করেননি তারাই ভালো করছেন, কারণ ক্লাসটা দেখে তারপরে করলেই ভালো হয়। তো তারা করে নিবেন। আর আজকে আমি আর অন্য কোনো কিছুতে যাচ্ছি না, আমি দেখি আমার সাইটটা ঠিক করে আমি তারপর নেক্সট ক্লাস থেকে আপনাদের ডিটেলস ই কমার্সের কাজগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কিছু এখন জানার থাকে জানাতে পারেন আমাকে। আদারওয়াইজ আমি এখানে এখন লিভ নিয়ে নিব। সবাই কি ক্লাসটা বুঝতে পেরেছে? তেমন কিছু করি নাই কিন্তু, জি জাস্ট, ম্যাম। হ্যাঁ, জাস্ট সেট করেছি। হ্যাঁ, ই কমার্সটা জাস্ট সেট আপ করেছি, আর কিচ্ছু না। ই কমার্সটা ইনস্টল করে জাস্ট ওর সেটিং অপশন গুলাই কিন্তু একটু চেঞ্জ করছি, আর কিচ্ছু করি নাই। ঠিক আছে, তাহলে মনে হয় সবাই পারবেন আশা করি।
তো এখন বন্ধ করে দেবো? হ্যাঁ, আপনি এখন অফ করে দিতে পারেন। আর আপনারা যদি আপনাদের যদি নিজেদের মধ্যে ডিসকাশন থাকে নিজেরা করতেও পারেন। আমি তাহলে এখন লিভ নিয়ে নিচ্ছি। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু ওকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।